হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বনানীর স্বপ্ননীড়। অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে কুরকুরে আলু ভাজা বানিয়েছি আজ। দেখুন, এর জন্য প্রথমে আলুগুলোকে খুবই সরু সরু করে আমি এখানে কেটে নিয়েছি। আমি এখানে বটির সাহায্যে কেটেছি, আপনারা চাইলে ঝুরি বা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। বাকি প্রসেসটা একই হবে। আলুগুলো কেটে নেওয়ার পর খুব ভালোভাবে বার কয়েক ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে, এখানে কুরকুরে আলু ভাজাতে নুনের পরিমাণটা খুবই কম লাগে, হালকা নুন আর অল্প এক চিমটি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে মেখে নেব। এতে কি হবে, হলুদ গুঁড়ো দেওয়ার পরে আলুগুলো কালো হয়ে যাবে না। কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে। দেখুন, আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর আলুগুলোকে তুলছি। আলুগুলোর রঙের খুব একটা পরিবর্তন হয়নি, আবার কালো হয়ে যায়নি। এখন একটা পরিষ্কার সুতির কাপড়ে আমি কিছুক্ষণ আলুগুলোকে তুলে রেখে দেবো। মুঠি দিয়ে বেশ ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। তারপর এই সুতির কাপড়ের উপর আমি কিছুক্ষণ আলুগুলোকে তুলে রেখে দেবো। এখন একটা কড়াইতে বেশ ভালোভাবে কিছুটা তেল গরম করে নেব। তেলটা গরম করে নেওয়ার পর বেশ হাই ফ্লেমে থাকাকালীন আমি আলুগুলোকে কিছুটা আলু আমি ছেড়ে দেব। এখানে আলুটা পুরো ডুবো তেলে ভাজতে হবে। দেখুন, আলুটা ধীরে ধীরে এখন হাই ফ্লেমে ভাজা হবে কিছুক্ষণ। অর্ধেকটা যখন ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। পুরো কম নয়, কিছুটা কম করতে হবে। এরপর ধীরে ধীরে বাকি ভাজার প্রক্রিয়াটা করতে হবে। যখন আলুটা দেখবেন পুরো ভাজা হয়ে গেছে, তখন আবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এরপর আলু ভাজাগুলোকে তুলে নিতে হবে। তারপর একটা টিস্যু পেপারের উপর রেখে দিতে হবে। আলু ভাজাগুলো কড়াই থেকে তোলার সময় গ্যাসের ফ্লেমটা হাই না করলে অনেকটা তেল টেনে নেবে। এরপর কিছুটা কারি পাতা আর চিনেবাদাম ভাজা তুলে ভালোভাবে ভেজে নিয়ে আলু ভাজাগুলোর সাথে মিশিয়ে নিলেই আমাদের অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে আলু ভাজা তৈরি। এবার ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।